গত কয়েক বছর থেকেই সিলেটের চা বাগানগুলোতে চলছে নানান অস্থিরতা। বিশেষ করে ধারাবাহিকভাবে চায়ের উৎপাদন খরচ বৃদ্ধিতে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এছাড়া শ্রমিক অসন্তোষ আর ব্যাংক থেকে আর্থিক সহায়তা না পাওয়া সহ নানান কারণে এখন সিলেটের বেশিরভাগ চা বাগানই বন্ধ হওয়ার উপক্রম। বাগান মালিকরা বলছেন, ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র সংকটের মুখে তারা। বাগান ব্যবস্থাপনায় লেবার ওয়েজেস দেওয়া সবচেয়ে জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি চা বিক্রি করে তো লস হচ্ছে, আমার পোষানো যাচ্ছে না। যে জায়গায় চায়ের বর্তমান ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান বলছেন, এই শিল্প না থাকলে শুধু বাগান মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং বিশাল জনগোষ্ঠী বেকার হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক খাতেও নেতিবাচক প্রভাব পড়বে। চা শিল্পের একটা ক্রান্তি লগ্ন, কিন্তু এটা আমরা কিভাবে এর থেকে আমরা উত্তরণ পাব? উত্তরণ পেতে হবে। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এই শিল্প যখন থাকবে না, বহু মানুষ আনএমপ্লয়েড হয়ে যাবে। দেশের চায়ের প্রকৃত অবস্থা শোচনীয় হওয়ায় সংশ্লিষ্টরা বলছেন, ভঙ্গুর বাজার ব্যবস্থার কারণেই এ শিল্প এখন হুমকির মুখে। তাই চায়ের দাম বৃদ্ধি সহ পণ্যটিকে রপ্তানিমুখী করার পরামর্শ দেন তারা। ইন্টারনাল কনজিউম বেড়েছে ঠিক আছে, কিন্তু এক্সপোর্ট যদি আপনি না যান তাহলে চায়ের কিন্তু প্রাইস বাড়বে না। আর ইতিমধ্যে আপনি জানতে পারছেন যে সিওপি বেড়ে গেছে, সুতরাং সিওপি বেড়ে গেলে যদি আপনাকে সেটা মিনিমাইজ করতে হয় তাহলে আপনাকে প্রাইস ভালো পেতে হবে। যে আমাদের যে চা বাগানগুলো আছে তাদের সমস্যাটা কোথায়, বাগান মালিকরা কেন নতুন নতুন টেকনোলজি নিচ্ছে না, কেন তাদের সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে তাদেরকে পলিসি সাপোর্ট হইতে পারে, ঋণ সাপোর্ট হইতে পারে, যেভাবে যে সাপোর্টটুকু দেওয়া দরকার এটা দিতে হবে। 2-2.5 বছর ধরে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ বলছে, এই শিল্পের দৈন্যদশা থেকে বের হতে সংশ্লিষ্ট সকল পক্ষ মিলে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে গার্ডেন ওনার যারা আছে বা যারা বিজনেসের সাথে আছে তাদেরকে আরেকটু সহনীয় হওয়া দরকার। তার পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে ব্যাংক ইন্টারেস্টটা যদি একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় তাহলে একটু উপকৃত হবে। চা শুধু অর্থনীতির একটি খাত নয়, বরং কয়েক লাখ মানুষের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুলজার আহমেদ, এখন, সিলেট।